আজ আমি আমার ভিডিওটা জামা কাপড় কাচা দিয়েই শুরু করলাম। তো দেখতে পাচ্ছ তোমরা? দেখতে তো অবশ্যই পাচ্ছ কত কাচাকুচি। এটা রবিবারের কাচাকুচি। এই যে ছেলে সব জামা কাপড় নিয়ে আসে, মানে বিছানা চাদর হতে কম্বল, এই দেখো দেখো কম্বল কাচ্ছি কিরম। আর আমার এই কাজের সাথে কিন্তু আমার পুস্কু ক্যামেরাম্যান অনেকটা সাহায্য করে আমাকে। তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে ও অতটুকু মেয়ে হয়ে আমাকে কীরকম ভাবে সব কাজই মোটামুটি হাতে হাত লাগিয়ে সাহায্য করে, জানেন তো? কাজ করে দেয় আমাকে, একটু আমাকে রিলিফ রাখার জন্য। ও তো ও কতটুকু মেয়ে হয়ে কত বোঝে যে মামি কত কাজ করে। এই কারণে দেখো ওর কিন্তু খুব সকালেই কিন্তু আমার কাচাকুচি হচ্ছে, চোখে ঘুম ঘুম ভাব। তোমরা ফলো করো। এরপরে দেখো আমি বিস্কুট দিয়ে চা খেতে ভালোবাসি না, জানো তো, মুড়ি দিয়ে খাচ্ছি। বাসি কাজকর্ম, স্নান করা, পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর তার আগে বলে নিই, মানে অগ্রিম শুভেচ্ছা রইল দোল পূর্ণিমা উপলক্ষে। আগামীকাল দোল পূর্ণিমা। তো আমার বন্ধুদের, মানে আমার তরফ থেকে দোল পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানালাম। তার সাথে সাথে কি বলতো, আজকে মানে কি ছেলের ছুটি আছে। আমি তোমাদের এর আগে যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমার ছেলের দাঁতে একটা সিল করা চলছে, কি বলে আরসিডি না কি যেন বলে, তাই তো? তো তার আজকে শেষ দিন, ক্যাপ করাবে। এই কারণে কি বলতো, আজকে তো আমার রবিবার যতই হোক না কেন নরম নরম জিনিস খাওয়াতে হবে। এই কারণে কি বলতো, পাস্তা সকালে কি করব রান্না, পাস্তা। দেখো তোমরা চিনতে পারছো কিনা, মানে আমি বলেছি না আমি যেমন আমার পুস্কু ক্যামেরাম্যান এই ভদ্র মহিলাও ঠিক তেমন, মানে কোনো জিনিস নষ্ট করে না। দেখো ও একটু ভাত পোকা নিয়ে, তো এই দেখো আগের দিনের ভাত ছিল, সেই ভাতটাকে দেখো মাছ আছে একটু, বেগুন ভাজা আর আলু ভাজা দিয়ে এই দেখো ভাত নিয়ে বসে গেছে, মুখ তুলে দেখা ভাত। তো এই দেখো পাস্তা আমার সিদ্ধ কমবে, মানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সিদ্ধ হয়ে গেছে। দেখো পুরো কমে, জানো তো আছে। দেখো শিখেছি পাস্তা রান্না করা কিভাবে করতে হয়, করবো জানতাম না, এখন তোমাদের জন্য সবকিছু শিখতে হচ্ছে। এই দেখো, না না বন্ধুরা একদমই তা নয়, সবই জানি। আর এই যে এখানে একটা পড়েছে, জলের মধ্যে পড়ে গেছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। এই দেখো খুঁজে ঠিক বের করেছি, এই দেখো একটা পড়ে গেছে। আর এই যে আলু গাজর কেটে নিয়েছি, তার সাথে এই যে পেঁয়াজ একটু কেটে নিয়েছি। আর এই যে আমার ছেলে ডিম ছাড়া তো মানে খেতে চায় না কোনো মানে জিনিস, চাইনিজ খাবার কি বলে তো কোনো, সরি ইংলিশ বলে ফেললাম। তো এই খাবার একটু ডিম না দিলে পরে ও খেতে চায় না। তো চলো এই যে এবার ঝাঁঝরি থালার মধ্যে, এই যে ঝাঁঝরি থালাতে ছেঁকে নেবো পাস্তাটাকে। আর এই পাস্তাটা সিদ্ধ করার সময় আমি একটু সাদা তেল ব্যবহার করেছি, কারণ তাহলে কি বলতো পাস্তা লেগে যাবে না, এই কারণে। তো চলো কমপ্লিট করে নিই। এই দেখো পাস্তাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। ভালো হয়েছে। পাস্তা কমপ্লিট করে নিয়েই আবার চটপট কড়াই বসে গেছে। দেখো গ্যাসটা কমিয়ে দিয়েছি, দেখে মনে করো না যে গ্যাস বন্ধ, এই দেখো বুঝতে পারছো। আর কি রান্না করব আজকে, সেরকম কিছুই রান্না করব না, কারণ ছেলের দাঁতে তো ক্যাপ পড়াচ্ছে, ওই কারণে নরম জিনিস খাওয়া। এই যে উচ্ছে আলু কেটে নিয়েছি, এই যে উচ্ছে আলুটুকু একটু ভাজবো, এই দেখো। আর ডিমের ঝোলের আলু কাটা হয়ে গেছে, দেখো ডিমের ঝোলের আলু কাটা হয়ে গেছে। টমেটো দিয়ে একটু ডিমের ঝোল করে নেবো, পেঁয়াজ দিয়ে হালকা করে একদম পুরো পাতলা করে একটু ঝোল করবো। আর এই দেখো ডিম সিদ্ধ করা হয়ে গেছে। আর ডিম ছাড়াচ্ছে কে, কোন ভদ্র মহিলা, চলো। ডিম সিদ্ধ করা হয়ে গেছে আর এই যে ডিম ছাড়াচ্ছে এই যে ভদ্র মহিলা। তো বন্ধুরা একটা জিনিস নিয়ে ভীষণ ভীষণ আমি ভয় পাচ্ছি, কি বলতো, চলো মানে দেখাই তোমাদের। ডিম নিয়ে ভীষণ ভয় পাচ্ছি। তো আমার মনে হচ্ছে ডিমগুলো প্লাস্টিকের ডিম নয় তো বন্ধুরা। অনেকের মুখে শুনতে পেয়েছি, জানি যে শুনতে পাচ্ছি যে প্লাস্টিকের ডিম হয়। তো প্লাস্টিকের কি ডিম হয়?
কি প্লাস্টিকের হয় তোমাদের যদি জানা থাকে তো প্লিজ, আমি ভীষণ ভীষণ ভয় পাচ্ছি, তোমরা বলো আমাকে কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? বলবে কিন্তু।